মুহররমের 13 দিন বাকি থাকতে কাবার উপর হস্তি বাহিনী হামলা চালায়। কোন মাসের? তাহলে মুহররমের 13 দিন নেন। পরের মাস সফর, সফরের 30 দিন নেন। 30 আর 13 43। সফরের পরের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের প্রথম 7 দিন যাওয়ার পর যে সূর্যটা ডুববে, ডুবার পরে কিন্তু 8ই রবিউল আউয়াল। সূর্য ডুবার পরেই কিন্তু আপনার আরবি তারিখ শুরু হয়। যেমন আজকে সূর্য ডুবে গেছে না, এই কালকের তারিখ আজকে শুরু হয়ে গেছে আরবি তারিখ। রমজান মাসের তারাবি কি আগামীকাল পরে না আজকেই শুরু করেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। তাহলে আরবি মাসটা ওই সূর্য ডুবার পর থেকেই শুরু হয়ে যায়। তাহলে 13 দিন মুহররমের, সফরের 30 43, রবিউল আউয়ালের 7 দিন, সাথে 43 আর সাথে কত? তাহলে 50 দিন গিয়া হয় 8ই রবিউল আউয়াল। অতএব আল্লাহ রসুলের জন্ম কতই রবিউল আউয়াল? এই ব্যাপারে প্রায় সকল বিদগ্ধ ওলামায়ে কেরাম একমত যে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই সিরাত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধাজ্ঞা মেনে নেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। নবীজি যা দেন তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা। অন্য আয়াতে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা নেয়ামতপ্রাপ্ত বান্দা, নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সাথেই তারা আখিরাতে থাকবে। ইসলামী শরীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে রেখে গিয়েছেন। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। দিন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ যদি নতুন কোনো বিষয় ইবাদতের নামে আবিষ্কার করে, এটার নাম হবে বেদাত, আর এই বেদাত প্রত্যাখ্যান করা হবে।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাহ, কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, যারা আমাদের সমাজে বেদাত করে উলামায়ে কেরাম তাদেরকে বেদাত সম্পর্কে সতর্ক করার পর তারা বলে, হুজুর এটা করলে তো ভালো লাগে, দিলের মধ্যে একটা হিট আসে, চোখে পানি আসে, মানে বেদাতি কর্মকাণ্ড করলে তার চোখে পানি আসে। তাহলে বেদাত কাজ করে আবার চোখে পানি আসে যারা বলে, এটা দিয়ে বুঝাইতে চায় যে বেদাত করি চোখে পানি আসে কেন, এর মানে বেদাতকে জায়েজ করতে চায় চোখের পানি দিয়ে। তো এই ব্যক্তি যদি বলে বেদাত কাজ যদি হয় তো চোখে কেন পানি আসে? কিছু মানুষ পাবেন যারা নাটক সিনেমা দেখাও কান্না করে, ওই ব্যক্তি যদি আইসা কয় আমার নাটক সিনেমা দেখলে চোখে পানি আসে, যদি কোন আপনার বেদাতের চোখের পানি জায়েজ, তো বেটার নাটক সিনেমার চোখের পানিও জায়েজ। যদি আপনি বলেন আপনার বেদাতি চোখের পানি, বেদাতি কাজ করেন আর আপনার চোখে পানি আসে, তো বেটার সিনেমা দেখলে চোখে পানি আসে। এই জন্য ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ডে দিল নরম হইলে চোখে পানি আসলে এটা শুদ্ধ হওয়ার দলিল হয় না, অশুদ্ধ। এটা চোখের পানি না, সমুদ্র আসলেও কিয়ামত পর্যন্ত অশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল। এই মাস আসলে আমাদের সমাজে এই মাসকে কেন্দ্র করে বেদাতের উৎসব শুরু হয় এবং বিভিন্ন এলাকায় তারিখ দিয়ে বেদাত করা হয়। তারিখ যে আমাদের এলাকায় 1 থেকে 12 তারিখ পর্যন্ত চলবে, কোনো এলাকায় অর্ধেক মাস, কোনো এলাকায় পুরা মাস চলে। কিছু কিছু এলাকায় ওই বেদাতি কর্মকাণ্ডে কিছু পাশাপাশি গাঁজাও সেবন হয়। তো এইগুলা যদি তালাশ করেন, অনেকে বলবেন কোথায় আছে, কোথায় আছে মানে বাংলাদেশে আছে। আপনি নিজে দেখছেন? হ্যাঁ, আমি নিজেই দেখছি, শুই না। একটা তো হলো শুনে কথা বলা, আর আমার একটা অভ্যাস হলো আমি কেউ কিছু বললে সেটা বলি না, একদম নিজে পড়াশোনা কইরা জানলে সেটাই বলি। বেদাত যেটা বললাম গাঁজা খাওয়ার, এটা আমি নিজে দেখছি, 1 দিন 2 দিন না, প্রায় 8 মাস দেখছি। কয় মাস? 8 মাস। তো এই জন্য রবিউল আউয়াল মাস আসলে এই বেদাত নামক কর্মকাণ্ডের চিন্তা ভাবনা যারা করে, তাদের এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। এখন আমরা মূল আলোচনায় যাই। 12টি কথা সংক্ষেপে মনে রাখেন। ঈদ অর্থ কি? 1 নম্বর। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? 6 নম্বর, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত র্যালি হয়, জশ্নে জুলুস হয়, এই ঈদে মিলাদুন নবী উদযাপন কবে থেকে শুরু হলো? 7 নম্বর, মিলাদুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন নবী কোনো আমল করতেন কিনা? 8 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। 9 নম্বর, কিছু মানুষ প্রশ্ন করে নবী তো এরকম র্যালি করতে, জশ্নে জুলুস করতে নিষেধ করেন নাই, এটার কি জবাব? 10 নম্বর, কিছু মানুষ বলবে বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, ফ্যান, লাইট, এগুলোও তো নতুন আবিষ্কার, তো এগুলা বন্ধ করেন না কেন, এটার কি জবাব? 11 নম্বর, সর্বশেষ দলিল আদিল্লা কোনো কথায় না পেরে শেষ বলবে আমার আব্বা যে গত 14 বছর করছে, এটা কি ভুল, এটার কি জবাব? 12 নম্বর, বেদাতি কাজ পরিহার করে আমাদের কি করা দরকার সে বিষয়ে আলোচনা হবে। এই 12টি শিরোনাম এখন আমরা বিস্তারিত শুনি। প্রথম কথা, ঈদ অর্থ কি সবাই জানেন। ঈদ মানে খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব করা। দেখেন, এখানে এমনও ব্যক্তি থাকতে পারেন যারা অতীতে কিছু ভুল করে ফেলেছেন,
অথবা এখনও ওই ভুল আকীদা নিয়ে এখানে আছেন এমন মানুষও থাকতে পারেন, থাকাটা অস্বাভাবিক না। কিন্তু আমি আপনাকে হাত জোর করে বলবো, আপনি আমার পুরো আলোচনাটা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন অতীতের ভুলগুলোর উপরে থাকবেন না অতীতের ভুল ছেড়ে নেবেন। মাঝখানে উঠে যায় না যে ধুর হ্যাঁটা হ্যাঁ বলুক আমারটা আমি করব, এরকম নিয়ত না করে এই নিয়ত করেন যে পুরো আলোচনাটা শুনি, তারপর দেখি সিদ্ধান্ত নেব। বলেন ইনশাআল্লাহ। ঈদ অর্থ খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব প্রকাশ করা, এটা সবাই জানি আমরা। এ হলো প্রথম কথা। দ্বিতীয় শিরোনাম ছিল ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখানে প্রশ্ন এসে যেতে পারে ইসলামের ঈদ আমাদের কি দরকার। উত্তর হলো আমরা যেহেতু মুসলমান, আমাদের ইসলামের ঈদই দরকার। আমরা কি মুসলমান, মুসলমানের ধর্মের নাম কি ইসলাম। তো মুসলমান কি সব ঈদ নিবে না ইসলামের ঈদ নিবে? ইসলামের ঈদ বলতে কি বোঝায় এই ব্যাপারে তিনটি হাদিস বলি। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর নবীজি দেখেন ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা করে আনন্দ উল্লাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমান, আচ্ছা এই দুই দিন কি দিন যে তোমরা আনন্দ করো খেলাধুলা করো, ঘটনা কি? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম, সেই ধারাবাহিকতায় এখনো আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, তোমরা যেই দুই দিন খেলাধুলা করতা এগুলো ভুলে যাও, এই দুই দিন বাদ দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে তোমরা মুসলমানদের জন্য দুটি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে। তাহলে আমরা পেয়ে গেলাম মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। রমজান মাস শেষ হওয়ার পর যে ঈদ, এটা ঈদুল ফিতর। জিলহজের 10 তারিখের ঈদ হলো ঈদুল আজহা। আরেকটি বর্ণনা শুনি সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইনি ক্বাবলা আল-খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং আমার বাবা ওমর, এই তিনজন নবী আবু বকর এবং ওমর, তারা সকলেই খুতবার আগে দুই ঈদের নামাজ পড়তেন। ঈদের নামাজ তো খুতবার আগেই হয়, খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে কয় খুশির দিনের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের ঈদ কয়টা? আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছি গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আযান ইকামত ছাড়া একবার দুইবার নয়, অসংখ্য অগণিতবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছি। নামাজ আদায় করা এটা আজকে আমার বয়ানের উদ্দেশ্য না। আমার বয়ানের উদ্দেশ্য ঈদ কয়টা, এটা বলেন ঈদ কয়টা হলো এখানে? কয় ঈদের নামাজ পড়ছে নবী? কয় ঈদের নামাজ পড়ছে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা কয় ঈদের নামাজ পড়ছে?
নবীজি 2 দিন দেখছে মানুষ খুশি প্রকাশ করে, ওই 2 দিনের পরিবর্তে মুসলমানদের ঈদ কয়টা বলছে? 2টা। এই হলো ইসলামের ঈদ। তো আমি বলছি মনে মনে এই কথা বললেন না যে আপনি আপনারটা বলেন, আমি অতীত থেকে আরেকটা ঈদ পালন করছি, এটা আমি করবো। আল্লাহর হস্তে এই মানসিকতা আইনেন না। নবী হাদিসে 2 ঈদ শিখাই দিলেন, কেন আপনি আরেক ঈদ পালন করবেন? এগুলো আজকের আলোচনার 12টার মধ্যে দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরাটা মিলাইলে মিলাদুন নবী অর্থ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে মিলাদ বললে বুঝে অমুকরে দাওয়াত দিয়া ঘরে আনবো, উনি কিছুক্ষণ বিভিন্ন নিয়ম নীতি পালন করবে, এটাই মিলাদ। এটা কি বলে? মিলাদ। বিভিন্ন ব্যানারে লেখা থাকে মিলাদ মাহফিল, মানে কি জন্ম মাহফিল। আমার ঘরে হুজুর আসেন, মিলাদ আছে মানে জন্ম আছে কারো আজকে। কি বলে? ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে। কার জন্ম করে? কি বলে? ঘরে মিলাদ আছে। মিলাদ অর্থ কি? জন্ম। তো মানে ঘরে জন্ম আছে কার? আপনার ছেলে মেয়ে হবে কেউ না। যারা বিরুদ্ধে আছেন আমি বলছি, আমি যারা পক্ষে বিপক্ষে উভয় দল শুনেন, মিলাদ অর্থ কি? তো যখন কাউকে বলেন হুজুর বাসায় আছেন, দোয়া আছে, মিলাদ আছে, বুঝলাম দোয়া আছে, মিলাদ কি? তো আপনি বলবেন ভাই মিলাদ আছে মানে কারো জন্ম হবে নাকি আজকে করে? তো উনি যদি বলে এটা কি বললেন, ছোটবেলা থেকে শিখে আসছি মিলাদ, আপনি বলবেন মিলাদ অর্থ তো জন্ম। আর আপনি বলেন কেউ হবেনি করে, তাহলে আমরা দাইমা টাইমা পাঠাই, দাত্রী পাঠাই। যেই দাত্রী বাচ্চা প্রসবে কারে নিয়ে আসতে হয়, দাত্রী নিয়ে আসতে হয় না, তো তাকে পাঠাই দিই। তাহলে বলেন মিলাদ অনুষ্ঠান না দোয়া অনুষ্ঠান? কথাগুলো চেঞ্জ করতে হবে। দোয়া অনুষ্ঠান লিখে দিছি। আমি আপনার কথার বিরোধী না, আমি শুধু বলতে চাইতেছি আপনি যে লেখছেন মিলাদ, মেনে নিছি, তো কার জন্ম সেটা বলেন। আমি তো না মানি না এমন না যে হুজুর আমার ঘরে মিলাদ আছে, ও মাশাআল্লাহ ঠিক আছে, আপনি সন্তান হবে, চলেন দোয়া করি। বলেন মিলাদ আছে, কেউ হবে, দোয়া করে দিই, চলো হ্যাঁ আল্লাহ তাড়াতাড়ি সুস্থতার সাথে নিয়ে আসেন দুনিয়াতে, দোয়া করি চলো। আর যদি বলেন না আমার ঘরে দোয়া আছে, তো সেটা ভিন্ন কথা। আপনি দোয়া অনুষ্ঠান করতে পারেন, আপনি দোয়া করাইতে পারেন, আপনার ঘর উদ্বোধন হবে দোয়া করেন, আপনি দোকান উদ্বোধন দোয়া করেন, কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু আমি আগে বুঝাইতে চাই মিলাদ অর্থ কি? জন্ম, বাস এটা মূল কথা আসে। তাহলে মিলাদুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। অনেক মানুষ আবার আপনারে ধোঁকাবাজি করে বলবে ভাই তুমি কি মিলাদ মানো? আপনি উত্তর দিবেন মিলাদ অর্থ যদি জন্ম হয়, আমি অবশ্যই নবীজির জন্ম মানি। কি বলবেন? কেউ যদি বলে মিলাদ মানো, বলবেন যে মিলাদ অর্থ যদি জন্ম হয়, অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি। আর যদি উনি বুঝায় না মিলাদ মানি কিছু নাচবো, তাহলে বলবেন না ভাই। তাহলে বলেন তো আপনারা সবাই মিলাদ মানেন কোন অর্থে? মিলাদুন নবী অর্থ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে আমারে আপনারা প্রশ্ন করেন, এবার বলেন হুজুর মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন, বলেন জিজ্ঞাসা করেন। হ্যাঁ, জন্ম অর্থে মিলাদ মানি। তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা মিলাদ মানেন? হ্যাঁ, এইভাবে পুরোটা বলবেন, না ধোকাবাজ ধোকা দিবে। কি বলবেন? জন্ম অর্থে মিলাদ। মানে হে কেন বলবে জানেন? এরকম একজনে নিয়ে আসবে, আইনা দলিল দিবে, তাইসা বলবে ভাই তুমি মিলাদ মানো? তা আপনি যদি বলেন হ্যাঁ, উনি আবার আপনাকে পছন্দ করে, তো বলবো ও অমুকে মানে, তা আমি মানবো না। আপনার মানানোর উদ্দেশ্য কিন্তু নাচানাচি, মনে মনে এর উদ্দেশ্য নাচানাচি। তখন আপনি জবাবটা এইভাবে দিবেন। যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে নিয়ে আসবে, বলবে আচ্ছা আপনি কি মিলাদ মানেন? আপনি তো টেনশনে বলবেন আরে মিলাদ মানে তো নবীজির জন্ম, এটা তো পৃথিবীর সব মুসলমান মানে। আপনি তখন বুদ্ধি করে বলবেন মিলাদ অর্থ জন্ম, জন্ম অর্থে মিলাদ, মিলাদ অর্থ জন্ম যদি হয় এটি উদ্দেশ্য, অবশ্যই আমি মিলাদ মানি। এরপরে হ্যাঁ আপনারা বলবে ভাই আজকে এইভাবে জবাব দিলেন কেন? জন্ম অর্থে মিলাদ মানি বলবেন, নাচানাচি অর্থে মিলাদ মানি না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে মানুষের কথার জবাব দেওয়ার তৌফিক দান করেন। আপনারা মিলাদ মানেন কোন অর্থে? তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এইগুলো 3 নম্বর আলোচনা। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? যেমন আজকে কি বার না, কথা হলো আজকে শুক্রবার, কালকে শনিবার, এরকম বার, জন্ম বারটা কবে? মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হাদিসে আছে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কিবারে?
তাহলে একটা বিষয় আমরা একমত হয়ে গেলাম, নবীজির জন্ম কিবার। 5 নাম্বার আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে। 4 নাম্বারে জানলাম জন্ম বার কবে, এখন জানবো জন্ম তারিখ কবে। এই কথা মনে রাখবেন যে জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। জন্ম তারিখ নিয়ে কি আছে? আমি 8টা মতভেদের কথা বলি। দেখেন, 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 17ই রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে রমজানের 12 তারিখ। এই 8টা অভিমত বলছে। হ্যাঁ, এই 8টা মত আছে নবীর জন্মের ব্যাপারে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীর জন্ম, কেউ বলেছেন রমজানের 12 তারিখে নবীর জন্ম। এটা কিন্তু নতুন শুনছেন, রমজানের 12। তো যারা বলছে তাদের প্রত্যেকেরই দলিল আছে, কিছু দলিল দুর্বল, কিছু দলিল গ্রহণযোগ্যই না, সবারই দলিল আছে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সবগুলাকে দুর্বল প্রমাণ করে 3টাকে আলোচনা আছে। কয়টা বলেন? 2, 8, 12। এই 3টা তারিখকে আলোচনায় আছে। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে আমরাও 3টে আলোচনা করি, মন দিয়ে শুনেন। 1 নম্বর 2 রবিউল আউয়াল। 2 রবিউল আউয়াল এটা গ্রহণযোগ্য বর্ণনা না। কেন গ্রহণযোগ্য না সেটা আমি বলছি। 2 রবিউল আউয়াল যিনি বলছে তার নাম মুহাম্মদ ইবনে সাদ। তিনি এই কথাটা বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে। ওয়াকিদি বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাশার থেকে। বাস 3টা মনে রাখেন, ছাত্র, উস্তাদ, উস্তাদ। এই উস্তাদের ছাত্র তিনি, আর তার ছাত্র তিনি। আমি ওনার ছাত্র, ওনার ছাত্র আমি, আমার ছাত্র, আমার সে বয়সে কম আছে, বুঝলি? তাহলে ওনার ছাত্র আমি, আর আমার ছাত্র ওই আরেকজন। এটুকু বুঝছেন তো সবাই? তার মানে উনি আমার উস্তাদ আর আমি ওর উস্তাদ, উনি আমার উস্তাদ আর আমি ওর উস্তাদ, এই হলো বিষয়। তাহলে মোহাম্মদ ইবনে সাদ তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে। উস্তাদের নাম ওয়াকিদি। এই ওয়াকিদি উস্তাদ আবার বর্ণনা করছে আবু মাশার থেকে। তার মানে আবু মাশার উস্তাদ, তার ছাত্র ওয়াকিদি। এই ওয়াকিদি আর আবার এই মোহাম্মদ ইবনে সাদের উস্তাদ। এতটুকু বুঝছেন না সবাই? উস্তাদ ছাত্র, আবার উস্তাদ ছাত্র, উস্তাদ ছাত্র, আবার তিনি উস্তাদ তিনি ছাত্র। এখন দেখেন এই যে 2 জন ওয়াকিদি এবং আবু মাশার। এই আবু মাশার তিনি বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা উস্তাদদের দিকে আসি। আবু মাশার নামক উস্তাদ বলছে এই কথাটা, আর তার থেকে বর্ণনা করছে ওয়াকিদি। এখন এই 2 জনের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি বলে দেখি। ওয়াকিদি জেনেই তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন মাআসিআতি ইলমিহি, তার অনেক এলেম থাকার পরেও সে গ্রহণযোগ্য না। কি বলছে? এই ওয়াকিদির অনেক এলেম আছে কিন্তু তিনি গ্রহণযোগ্য না, তিনি ঐতিহাসিক বর্ণনায় দুর্বল, হাদিস বর্ণনায় দুর্বল, তাই তার বর্ণনা নেওয়া যাবে না। বুঝলাম ওয়াকিদির বর্ণনা নেওয়া যাবে না। এবার ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন দাঈফুন, তিনি হলেন দুর্বল। তাহলে একজন পরিত্যাজ্য আর একজন দুর্বল। দেখেন এই উস্তাদ যিনি উনি দুর্বল, আর উস্তাদের ছাত্র যিনি তিনি পরিত্যাজ্য। তো যেই বর্ণনার সূত্রে, এটাকে সূত্র, তার থেকে আমি, আমার থেকে তিনি, এটাকে সূত্র। সূত্রের মধ্যে 2 জন ব্যক্তি এমন, দুজনের ব্যাপারেই অভিযোগ আছে। একজন দুর্বল আর একজন পরিত্যক্ত, একজন দুর্বল আর একজন পরিত্যক্ত। এই 2 জন এই সূত্রে থাকার কারণে 2 রবিউল আউয়ালের এই তারিখ গ্রহণ করা যায় না। তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি নিতান্তই দুর্বল। রয়ে গেল 8 এবং 12। এটা মন দিয়ে শুনেন। 8 তারিখেরটা, 8 তারিখে রসুলের জন্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বুঝার আগে একটু আমার সাথে একটু বলেন, কাবা ঘরে যে হামলা চালাইছে, ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন, কোন বাহিনী জানি? হস্তি বাহিনী। কোন বাহিনী? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আসহাবুল ফিল মানে হলো হস্তি বাহিনী। তারা কাবার উপরে হামলা চালাইছে। এটা ছোটবেলা থেকে আমরা অনেকে মা গল্প শোনাইতেন, বাবা শোনাইতেন। তো যাই হোক, এরকম আমরা শুনে শুনে বড় হয়েছি। এই ব্যাপারে সারা পৃথিবীর সকল ঐতিহাসিক একমত।
বলেন আমার সাথে, ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে বছর হস্তি বাহিনী কাবায় হামলা চালায় সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম। এই ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলে একমত। তাহলে আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি, বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালাইছে ওই বছর কার জন্মের ব্যাপারে সমস্ত ঐতিহাসিক একমত? বলেন তো রসুলের জন্ম এমন একটা বছর হয়েছে যে বছরটার ব্যাপারে সবাই একমত, ওই বছরটারে কি বছর বলে? একটু মনে থাকবে তো। এবার আমরা আরেকটু কথা জানি, বলেন হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবার দেখি পরীক্ষা করি, বলেন তো কোন বছর নবীর জন্ম এই ব্যাপারে একমত সবাই? যে বছর। আচ্ছা বলেন তো হস্তি বাহিনীর হামলার কয়দিন পর নবীর জন্ম? এবার দেখি হামলাটা কবে হয়েছে, ওই তারিখটা বের করলে জন্ম তারিখটা বের করা যাবে। মুহররমের 13 দিন বাকি থাকতে কাবার উপর হস্তি বাহিনী হামলা চালায়। কোন মাসের? তাহলে মুহররমের 13 দিন নেন, পরের মাস সফর, সফরের 30 দিন নেন, 30 আর 13 43। সফরের পরের মাস রবিউল আউয়াল, রবিউল আউয়ালের প্রথম 7 দিন যাওয়ার পর যে সূর্যটা ডুববে, ডুবার পরে কিন্তু 8ই রবিউল আউয়াল। সূর্য ডুবার পরেই কিন্তু আপনার আরবি তারিখ শুরু হয়। যেমন আজকে সূর্য ডুবে গেছে না, এই কালকের তারিখ আজকে শুরু হয়ে গেছে আরবি তারিখ। রমজান মাসের তারাবি কি আগামীকাল পরে না আজকেই শুরু করেন? হ্যাঁ এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। তাহলে আরবি মাসটা ওই সূর্য ডুবার পর থেকেই শুরু হয়ে যায়। তাহলে 13 দিন মুহররমের, সফরের 30 43, রবিউল আউয়ালের 7 দিন, সাথে 43 আর সাথে কত? তাহলে 50 দিন গিয়া হয় 8ই রবিউল আউয়াল। অতএব আল্লাহ রসুলের জন্ম কতই রবিউল আউয়াল? এই ব্যাপারে প্রায় সকল বিদগ্ধ ওলামায়ে কেরাম একমত যে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। এটা বিশুদ্ধ অভিমত। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 9 রবিউল আউয়াল। কত? তাহলে এটা একটা বলবেন যে 8 অথবা 9, এই দুইটা তারিখ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে প্রায় অনেক বিদ্বান একমত। বলেন তো কয় তারিখ? 8 এবং 9 বিশুদ্ধ। এই বিশুদ্ধ তো হওয়ার ব্যাপারে 8 অথবা 9 তারিখে নবীজির জন্ম। গাণিতিক হিসাবে বলে 9, আর ওই যে হস্তি বাহিনীর বছরের হিসাবে বললাম আমরা কত? 8। এই 8 অথবা 9 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটি প্রসিদ্ধ অভিমত এবং বিদগ্ধ ওলামায়ে কেরাম নির্ভরযোগ্য আলেমদের অভিমত এটাই। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। প্রথমে একটা বাংলা শিখেন আমার সাথে, বলেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 8 অথবা 9 নবীজির জন্ম বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। বললাম 8 9 বিশুদ্ধ, প্রসিদ্ধ হয় নাই। 12 হলো প্রসিদ্ধ, বিশুদ্ধ হয় নাই। 12টা কেন প্রসিদ্ধ হিড়েও বলতেছি একটু পরে শোনেন। যেমন কোরআনের 6666টি আয়াত, এই কথাটি প্রসিদ্ধ। কোরআনের 6236টি আয়াত, এই কথা বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ আর প্রসিদ্ধ এই দুইটা বাংলা মনে রাখলে সারা জীবন চলতে অনেক সহজ হবে। আপনার অনেকে এসে বুঝাবে, এই মিয়া তুমি বুঝো এটা কিছু, এত কাম অমুকে তোমাকে করছে, এটা কি ভুল? আপনি বলবেন ও এটা প্রসিদ্ধ হতে পারে, বিশুদ্ধ কিনা এটা একটু হুজুরে জিজ্ঞেস করে। আপনারা দলিল দিবেন অমুকে করছে তোমাকে করছে, এগুলো ভুল, এত এত কাজ করছে মিয়া, জানো না দুনিয়া ব্যাপী এটা প্রসিদ্ধ হয়ে গেছে। আপনি বলবেন ও আচ্ছা প্রসিদ্ধ হয়ে গেছে বিষয়টা না। আরিফ বিন হাবিব আসছিল, সে বলছে প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা আলাদা বাংলা। আচ্ছা আচ্ছা একটু থামেন, একটু মসজিদের ইমাম সাহেবের খতিব সাহেবের কাছে যাই। যাওয়ার পরে আমি একটু জিজ্ঞাসা করে আছি, হুজুর উনি তো বলতেছে বিষয়টা প্রসিদ্ধ, তো আমি জানতে চাই এই বিষয়টা কি। তো হুজুরে আপনারে বলে দিবে যে ওইটা কি প্রসিদ্ধ না বিশুদ্ধ। তাহলে কয়টা বাংলা আমরা জানলাম? দুইটা, একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। 8 9 বিশুদ্ধ, আর 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। আচ্ছা 12ই রবিউল আউয়ালের বর্ণনা এটাও আছে, বর্ণনাটা আগে শোনেন, আমি পড়ি আপনারা শোনেন, দেখেন পুরাটা মন দিয়ে শোনেন। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। সাঈদ ইবনে মিনা, ওই আগের কথাটা আবার মনে রাখবেন, ওই যে উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে উস্তাদ। সাঈদ ইবনে মিনা তিনি তার উস্তাদ আফফান ইবনে মুসলিম থেকে বর্ণনা করেন। তিনি দুই প্রসিদ্ধ সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? আচ্ছা, তাহলে দুইজনের নাম বলছিলাম, সাঈদ আরেকজনের নাম আফফান। খালি এতটুকু মনে রাখবেন, সাঈদ আরেকজনের নাম বলেন সবাই। ছাত্রের নাম সাঈদ, ওস্তাদের নাম আফফান। ছাত্র সাঈদ এবং ওস্তাদ আফফান দুজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী। বলেন, প্রশ্ন হলো নির্ভরযোগ্য দুজন বর্ণনাকারী সূত্রে থাকা সত্ত্বেও 12ই কেন বিশুদ্ধ নয়? এরা তো বিশুদ্ধ, বর্ণনাকারী দোনোজনই বিশুদ্ধ। ছাত্র সাঈদ তিনিও বিশুদ্ধ, আবার ওস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ, তাহলে বর্ণনা কেন বিশুদ্ধ না? এবার আপনাদেরকে বলি কেন বিশুদ্ধ না, এটা আপনারা সহজে বুঝবেন। দেখেন, ছাত্রের নাম কি? সাঈদ। ওস্তাদের নাম? ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে। কয় হিজরিতে? ছাত্রের জন্ম 136 হিজরিতে। আবার বলি, ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে, ছাত্রের জন্ম 130 হিজরির পরে আর কি, কেউ 32 লেখছে, কেউ 36, এরকম। তাহলে ওস্তাদের মৃত্যু 110, ছাত্রের মৃত্যু প্রায় 20 বছরেরও পরে। ওস্তাদের মৃত্যু 110 আর ছাত্রের জন্ম ওস্তাদের মৃত্যুরও প্রায় 20, 22, 23 বছর, 26 বছর পর। তাহলে এরা কেমনে ছাত্র ওস্তাদ হয়েছে? আবার বুঝেন, সাঈদ নির্ভরযোগ্য, ওস্তাদও নির্ভরযোগ্য। আফফান তিনি নির্ভরযোগ্য ঠিক, কিন্তু তিনি মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। তিনি মৃত্যুরও প্রায় 20 বছরও অধিক সময় পর ছাত্র সাঈদের জন্ম। অতএব তারা আসলে ছাত্র ওস্তাদই না। তারা কি না? ছাত্র ওস্তাদ। তাহলে এটা কি হবে বলেন? তাদের দুইজনের মাঝে বলেন বিচ্ছিন্নতা আছে। কেন না? তারা দুজন কেউ কাউকে দেখেনি। এই জাতীয় সূত্রকে বিচ্ছিন্ন সূত্র বলে। আরবিতে বলে ইনকিতা, বাংলায় বলে বিচ্ছিন্ন, আরবিতে বলে মুনকাতি'। হাদিস শাস্ত্রের নিয়ম হলো মুনকাতি' সূত্র অথবা বিচ্ছিন্ন সূত্র দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। তাহলে 12ই রবিউল আউয়াল বিশুদ্ধ, বর্ণনাকারীও বিশুদ্ধ। মজার ব্যাপার হলো দুই বর্ণনাকারী বিশুদ্ধ হওয়া সত্ত্বেও তাদের দুইজনের মাঝে সাক্ষাৎই হয় নাই। তাহলে তিনি তার থেকে কিভাবে বর্ণনা করলেন? মাঝখানে কেউ ঝামেলা করছে, এই ঝামেলার কারণেই 12ই রবিউল আউয়াল এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। আল্লাহ জানে, আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ, আজকে একটু বুঝলেই চলবে, পরে অবশ্যই হয়তো বুঝাইতে গেলে একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু এতটুকু বুঝলেন এটা আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা বুঝাইতে হয়, আপনারা এত সহজে বুঝছেন, তা আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে বিচ্ছিন্ন হয়ে গেছে মাঝখানে, এই জন্য এই বর্ণ, ওই যে সহজে বুঝছেন কেন জানেন? ওই যে বললাম ওস্তাদ মারা গেছে আর ছাত্র জন্মগ্রহণ করছে উনি মারা যাওয়ার প্রায় 20-25 বছর পর। তো এইভাবে ছাত্র ওস্তাদ কিভাবে হয়, এটা বলাতে আপনারা সহজে বুঝে ফেলছেন। না, এটা তো ঝামেলা আছে, এদের দুইজনের তো দেখা সাক্ষাৎই হয় নাই, এই বর্ণনা কিভাবে বিশুদ্ধ হবে? তাহলে এটা প্রসিদ্ধ, তবে কি নয়। শেষ কথা এই বিষয়ে শেষ কথা হলো ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে। যেমন বয়ানের পরে অনেকে আপনারা বলবে, যা তুই কইলে 8 তারিখ 9 তারিখ, আমি 12ই করি। এরকম যাতে ঝগড়া আপনাদের মাঝে না হয়, এরকম একটা বুদ্ধি দিতে পারে আপনাদের। বুদ্ধিটা দিমু? আমার আপনারা আগে একটা প্রশ্ন করেন এইভাবে যে নবীর জন্ম কবে, খালি এই প্রশ্নটা করেন, বলেন নবীর জন্ম। আমি উত্তর দিই 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা নিশ্চিত। তাহলে আর ঝগড়া হলো, হ্যাঁ ঝগড়ার চেষ্টা করি, হ্যাঁ এটা কয় না, একটু অন্যটা কয় না, অন্যটা কইলেই তো চিন্তা করবো একটু কথা টথা পেঁচাই। যদি দেখেন যে না ওই লোক আপনার ঝগড়া ফেলাইতে পারে, আপনি বলবেন না ইয়া ঝগড়া টগড়া করা দরকার নেই, 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত নবীজির জন্ম হয়েছে। তাহলে আর কোনো ঝগড়া টগড়া হবে না।
আগেরগুলা বললাম আপনাদের জানার জন্য, শেষেরটা বললাম ঝগড়ামুক্ত থাকা। প্রথমে বুঝাইবেন, যদি তার না বুঝে শেষে বলবেন ভাই 8 থেকে 12-র মধ্যে জন্ম, তুমি খুশি তো? এটা বইলা তারে খুশি করবেন। এই হলো আজকের আলোচনার 5 নম্বর আলোচনা।